মর্নিং এভরিওয়ান এন্ড হ্যাপি নিউ ইয়ার। আই হোপ 2025টা তোমাদের খুব 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 সুন্দরভাবে শুরু হয়েছে আর প্রত্যেকটা দিন তোমরা খুব এনজয় করে কাটাচ্ছ। আজকের প্ল্যানটা একেবারে অন্যরকম ছিল। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, যেহেতু ব্লগটা নিউ ইয়ারের পরে যাচ্ছে ওই জন্য আগে থেকে তোমাদেরকে উইশটা করে দিলাম। তো আজকের প্ল্যানটা না 2-3 দিন আগে আমাদের সেট হয়ে গেছে, 2-3 দিন কি তারও আগে বলতে পারো আমাদের সেট হয়ে গেছিল, কারণ বিগত 2 দিন ধরে একটুও ঠান্ডা পড়ছিল না। কালকে রাতে ইভেন এক ফোঁটা ঠান্ডা ছিল না, ঘরের মধ্যে দরজা জানলা দিয়ে মনে হচ্ছে কি গুমোট হয়ে গেছে, এতটা গরম ছিল। আর হঠাৎ করেই রাত্রিবেলার দিকে দেখি কি শাঁসা করে একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বাইরে যেন বৃষ্টি হচ্ছে। আর কাচের জানলা তো দুপ 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 করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নেমে গেছে। সেই যে রাত থেকে হাওয়া দেওয়া স্টার্ট হয়েছে, আজকে সকাল থেকে টানা হাওয়া দিচ্ছে। আর যত বেলা হচ্ছে মানে হাওয়ার পরিমাণ তত বাড়ছে, মনে হচ্ছে যেন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকলে, ছাদে গেলে ঠিক সেই ফিল, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকলে ঠিক যেরকম ভাবে হাওয়া দিয়ে পুরো উড়িয়ে নিয়ে যায় সেই রকম। আর ঠান্ডা লাগছে সেই লেভেলের। ওদের সাথে যতবার প্ল্যান করি কিছু না কিছু করে ক্যান্সেল হয়, এবারও ক্যান্সেল হয়েই যাচ্ছিল। লাস্ট মোমেন্টে সেটা টিকে রয়েছে। আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডেরও যাওয়ার কথা ছিল, তাদের বাড়িতে হট করে পিকনিক ঠিক হয়, যার কারণে তারা যেতে পারছে না। আমরা আর মামপুরা যাবো বলেই ঠিক কাল রাতে সমস্ত ব্যাগ প্যাকিং করে রেখে দিয়েছি। যেহেতু আমরা বড়রা গেলে সেরকম কোনো কিছু আর প্যাকিং লাগে না, আমরা বড়রা তো আর কিছু বাড়ি থেকে ক্যারি করি না, কিন্তু পুচকু গেলে তার জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিতে হয়। তো সেইটার জিনিসপত্র, জলের বোতল, মানে বাচ্চাদের সাথে নিয়ে গেলে মাদের একটা ব্যাগ হয়, তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। ইভেন এখন যে সেটটা পড়ে যাবে সেটাও গোছানো, সমস্ত কিছু রেডি করে রেখে সকালবেলায় এইরকম পরিস্থিতি দেখবো আমি সত্যিই ভাবিনি। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বাইরে সেই লেভেলের আজকে ঠান্ডাটা পড়েছে। এমনিই বলেছে যে 1 জানুয়ারি থেকে ভালো রকমের ঠান্ডা থাকবে, সেটা যে 31 থেকে এই লেভেলের ঠান্ডা থাকবে আমি সত্যি মানে আশাই করিনি আমরা কেউ। তো সেইভাবে সমস্ত প্ল্যান তো ছিল। নিচে গেলাম এক্ষুনি সোনের খাবারটা নিয়ে যাব করে, তো মামুনি বলছে ওপরে গিয়ে একবার দেখো কি রকম হাওয়া, আজকে আর ওকে নিয়ে যেও না। লাস্ট মোমেন্ট পর্যন্ত এখনো আশা ছাড়িনি, এখনো যেন মনে হচ্ছে আর একটু দেরি করে বেরোই, যদি সোনাই যেতে পারে, মানে হাওয়াটা যদি একটু বেলার সাথে সাথে একটু কমে আর রোদ উঠছে তো তাহলে যদিও যেতে পারে। 31 বাইরে দাঁড়িয়ে কথা বলে অসম্ভব, শুধু আজকে কি আজকাল 2 দিনই এত জোরে সকাল দিয়ে গান চলছে। ঠিক আছে পম্পি, পম্পা বাইরে বসে রয়েছে আর আমাদের মিষ্টি পরিটা রেডি হয়ে গেছে। এখান থেকেই আজকে ব্লগটা শুরু করেছি, বাড়ি থেকে শুরু করতে পারিনি, এত হচপচ হয়েছে। আর ইনি যাচ্ছিল না, এনাকেও রেডি করিয়ে নিয়েছি আমরা সবাই। এই ভাই বোন আজকে ম্যাচিং ম্যাচিং। আমার ভাত কাপড়ের ভিডিওটা ছিল, আজকে তো গ্যাপই গেছে। ওলে টুটু এ বুবু দনমনো করতে করতে ফাইনালি না আমার মন মানছেই না, সোনাইকে ছাড়া যেতে ইচ্ছেই করছে না। তার মধ্যে মাম্পু এসেও বলছে যে চলো কিছু হবে না, যখন মন মানতে চাইছে না আজকে নিয়েই যাই। তাই জন্য আর বেশি চিন্তা ভাবনা না করে চলো বেরোনো যাক। আসো চলে এসো। বউ ভীষণ গুছানো, ওই যে জামাইয়ের কাছ থেকে সব শুনছে বউ গোছানো। আর আমি সোনাইয়ের ব্যাগটা পিঠের মধ্যে নিয়ে রেখেছি, কারণ এই ব্যাগটাতেই আমাদের হয়ে গেছে সবকিছু, মানে সোনাইয়েরই কয়েকটা জিনিসপত্র রয়েছে আর আমরা নিয়ে নিয়েছি একটু থালা গ্লাস, এই দুটো, ব্যাস হয়ে গেছে এই ব্যাগই। এবার কি বেরোবে নাকি বিকালে পৌঁছবো? এই তো রাস্তায় ও একদম এসছে দেখি। এখানে তো এটা দিয়েছে, সোনারটা রেখেছে, তাই না হলে এখানে পুরো দেখো, এটা সরাও, হোলি খেলে এসছে ও। মানে সিঁদুরটা মানে যেহেতু ঘাটা ঘাটা পড়া না, তার মধ্যে ওপর থেকে পড়েছে, হাইনেক রয়েছে, ওই জন্য পুরো এখানটাতে লেগে গেছে। সিঁদুর ঘেটে গেছে, বলছে কি তোমায় তো চন্ডালিকা লাগছে। চন্ডালিকা না কি বললো? মঞ্জুলিকা। সৌরভ বলছে তোমার মঞ্জুলিকা লাগছে, তুমি একটু মুছে নাও। চলো মামা চলো। ওটাকে নিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে ইকো পার্ক, কিন্তু ইকো পার্ক কত দূর পৌঁছতে পারবো আমার ওইটাই যাওয়া মানে বেকার, পুরো সবকিছু নষ্ট। মানে কি আমরা কি খাবো দাবো চলে আসবো? হ্যাঁ সৌরভ কি বলতে দেখো, সৌরভ কিছু বলবে না, তুমি ওর ঘাড়ের উপরে চাপিও না মোটেই। আমরা ইকো পার্ক যাবো, এটা আমাদের ফাইনাল ছিল বাড়ি থেকে। এখন বেরোনোর পরে দুজন সামনে যারা বসেছেন দুজনেই এখন রেস্টুরেন্টের নাম বলেই যাচ্ছে। এ বলছে এখানে চলো, ও বলছে ওখানে চল না, মানে চলো, এ বলছে এখানে চলো, ও বলছে ওখানে চলো, এই করে করেই যাচ্ছে। আমার এখনো সন্দেহ লাগছে যে আমরা আদেও জায়গা মতন পৌঁছতে পারবো কিনা। না যাবো,
আমরা তো বিকালে বেরিয়েও অনেক সময় যাই বিকালে। হ্যাঁ চলো, নালে এখান দিয়ে খেয়ে গেলে হবে না। খাবার দাবারটা তাহলে কি করব? খাবার দাবার নিয়ে ঢুকো, নয় খেয়ে ঢোকো, আমাদের কোনো অসুবিধা নেই। খেয়ে ঢোকো, কিন্তু আমাদের যেতে হবে, মানে মোদ্দা কথা হলো যাবো। আচ্ছা আরেকটা করলেও তো হয়, তোমার ইকো পার্কের ভেতরে কিন্তু দুটো একটা ট্রাইবাল রেস্টুরেন্ট আছে, আরেকটা ক্যাফে একান্তে আছে। হ্যাঁ চলো ক্যাফে একান্তেতে চলো। তাহলে ক্যাফে একান্তেতে খেয়ে তারপরে আমরা ওই 5 নম্বর গেট দিয়ে ঢুকবো। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। চম্মা পোপো চম্মা পোপো। এই প্রথম না অফিশিয়ালি আমাদের বেরোনো, মানে এর আগেও আমরা বেরিয়েছি কিন্তু তখন বিবাহিত ছিল না, এই প্রথম। বিয়ের পর কিরম কিরম একটা লাগছে দুজনেরই এরকম হাতে ছাকা। হ্যাঁ ওরা সব তখন থেকে গাড়িতে ওঠা থেকে গাড়ি নিয়ে আর খাওয়া দাওয়া নিয়েই আলোচনা করছে, আর আমরা পেছনে আমাদের মতন বাওয়াল দিচ্ছি। ওটা তো সবাই 4x4 এর স্পিকার লাগিয়েছে। ও ভয় পেয়ে গেছে। কি অবস্থা সৌরভ, আমাকে যদি কেউ আরেকটা চান্স দেয় না পালিয়ে যাবো এখান থেকে। মা কালী দিদি বলছি, আমি তোমায় দিলাম, নাও তুমি পালিয়ে যাও, আমি তোমায় দিচ্ছি সেই চান্স। এরকম বলে পালিয়ে গেলে তো আবার অন্যরকম বিপদ চলে আসবে। ও কোনো কথাই বলছে না, আজকে নির্দল, ও কোনো কথাই বলবে না। সবে সবে এখনো কদিন হয়েছে বলো, এখনই যদি বলে ও পালিয়ে যাবে তাহলে কি করে হবে? এইসব দেখে সায়নকে বিয়ে করবি? ও বলছে তো আমি লাইফটা পুরো এনজয় করে নিই তারপর বিয়ে করব। আগে দিয়ে যদি বিয়ে করি আমারও যদি সব বন্ধ হয়ে যায়। তোর যদি সেরকম কেউ মানে যে গার্লফ্রেন্ড হবে তাকে বলবি আমি ঠিক করব না, না তাকে বলে রাখবি যে আমি সবারটা এক্সপেরিয়েন্স দেখে নিয়েছি, তো সেই জন্য আমি একটা দেরিতে বিয়ে করছি। হ্যাঁ লুড়িকে আমি বলে দিয়েছি ওর বউ আমি ঠিক করব। বিয়েটা তো লুড়ি করবে, তুমি কেন ঠিক করবে? কত হবে ও যাতে ওকে সব স্বাধীনতা দেয়। আচ্ছা আচ্ছা আমি ওদিক দিয়ে পাচ্ছি না ভিউ। যাই হোক চলো, তো চলে এসেছি আমরা ইকো পার্ক। ফার্স্ট আমরা ক্যাফে একান্তে যাব। হ্যাঁ ফাইনালি, আমি ভয়ে ভয়ে ছিলাম আদেও আনবে কিনা, দুজনে যা শুরু করেছিল। আমাদের একটা প্ল্যান হয়নি ঠিকই, মানে যেটা ওই চাদর পেতে বসে একসাথে পিকনিকের মতো করে। হ্যাঁ আমরা তো পিকনিক করব, রান্না করব, কত কিছু করতে করতে আমরা আপাতত পৌঁছেছি। কালকে রাত্রিবেলায় ও আমাকে ফোন করেছে। একদম দেবো, নিশ্চয়ই দেবো। আমরা তো ওই জন্যই তো বলি প্রথমে চুপচাপ থাকবা, দিদি আর বৌদির ওপর ভরসা করবা। দিদি আর বৌদি না, দাদা আর জামাইবাবু। কি যাতা মানে। তো যাই হোক আমরা চলে এসেছি প্রথমে 1 নম্বর গেটের থেকে একদম সাইড দিয়ে ক্যাফে একান্তে। এখানে আগে খাবো, তারপরে আমরা ইকো পার্ক ঢুকবো, কারণ দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইমটা হয়ে গেছে। এখানে আমরা আগেও এসেছি। এই জায়গাটা বেশ সুন্দর লাগে। আমরা এটা শিখে গেলাম কবে দিকে না, যে প্রি ওয়েডিং করতে এসেছিলাম, আমরা বুঝতে পারিনি। আমার ওকে কানেরটা পুড়িয়ে নাও, এটা কাজটা পুরো তুলে দাও তো। ওরে বাবারে, ওরে বাবারে, ইয়ে জিভ বার করে হাঁটছে, ওর জিভ বার করে হাঁটছে। এটা কি হচ্ছে? এটা কি? হ্যাঁ পচা গন্ন গন্ন বাচ্চা, জামার সাথে তো আজকে ক্লিপটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর ওরটা আমি নিয়ে নিই। হ্যাঁ মনে হচ্ছে তোমার কত ঠান্ডা পড়েছে। ওর কানেরটা তোমার কাছে, ওর ব্যাগটা আমার পিঠে, আমরাই তো বেরিয়েছি ঘুরতে। তুমি পারবে না মা, এটা খুব ভারী। ও আজকে সকালবেলা ব্যাগটা নিয়েছে ঘুম থেকে উঠে, আবার বলছে এত ভারী হলে আমি স্কুলে যাব কি করে।
বড় মা আর ভোলা বাবা। ওইটা দেখো, ওই দেখো বস্তা বুড়ি, ওই দেখো পিছন দিকে বস্তা বুড়ি। মামা ওই দেখ, ও বম্মাকে বড় মাকে দেখতেই ব্যস্ত। ওই যে পিছন দিকে বস্তা বুড়ি, এই দেখ ওই যে বস্তা বুড়ি, ওই তো দেখেছো? দেখি ভয় পেয়ে গেছে, আমাকে কোলে কোলে নিয়ে চলো। দেখেছো, এবার না ঘুমালে না খেলে এই বস্তা বুড়ি ধরিয়ে দেবো। বড় তো ভয় পেয়ে গেছে। তো ভেবেছিলাম ক্যাফে একান্তে থেকে খাবো, কিন্তু ওখানে বুকিং রয়েছে আজকে সমস্ত ইভেন্টের জন্য, এখন ডেকোরেশন হচ্ছে, যার কারণে ওখানটাতে ঢুকতে পারলাম না। ধামসামা দলে যাচ্ছি আমরা। এখানে নেই। হ্যাঁ, আর তুমি যদি ঠিক করে খাবার না খাও তাহলে কিন্তু ধরে নিয়ে চলে যাবে তোমাকে। তুমি এক্ষুনি সুন্দর করে খাবার খেয়ে নেবে, ঠিক আছে মাম্মা? হ্যাঁ, এই তো আমার লক্ষ্মী মা, তো আমার লক্ষ্মী মা। ঠিক আছে, নাও আমি বিকালে যাচ্ছি। কাজ হয়েছে ওটা দেখিয়ে। কত বড় বুবু, কানে পড়ো, ওটা হাওয়া দিচ্ছে। মানে এসে দেখছি না, এসেই দেখতাম ভিড় আর আমি ঘুরি। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এই একসাথে ভাল লাগছে, কিন্তু তোমরা তিনজন ওই ওই ধরে দাঁড়িয়ে পড়ো, মনে হবে একই রকম, মানে সাজটাই নেই শুধু। দেখেছো, যত দোষ মাম্পু আর পপি ঘোষ। কি না, সব অনলাইনে অর্ডার করা আছে, বললো না অনলাইন বুকিং হবে শুধু। এত সুন্দর, মানে বেশ কিছুক্ষণ সময় এখানে সুন্দরভাবে কাটানো যায়। তো এখানে সৌরভের প্রথমে তো হচ্ছিল না, বুকিং করে আসতে হতো, আর আগে থেকে বুকিং না থাকলে হবেও না, এরকম ব্যাপার ছিল। সৌরভের একজন চেনা পরিচিত ছিল বলে আমাদের সেই আর কষ্টটা করতে হয়নি অন্য জায়গায় খোঁজার, এখানেই হয়ে গেছে। তো এখানটাই আমরা সবাই বসেছি আর কি। আর শোনাই গেছে ওখানে ঘুরু করতে, ওকে খাইয়ে দিয়েছি। আর গান হচ্ছে, তো বেশি কথা বললাম না, চলো তোমাদেরকে ঘুরিয়ে সবটা দেখাই। আমাদের থালি হলো বরিশালের থালি, আমরা অর্ডার করেছিলাম, যার মধ্যে রয়েছে ভাত, লঙ্কা, লেবু, এখানে রয়েছে ডাল, এখানে একটা তরকারি। হ্যাঁ মামা, আর এইটা মনে হয় ওই যে ডুমুরেরটা, বেশ কি একটা আমরা বাড়িতেও খাই, আমি নামটা মনে করতে পারছি না। এটার মধ্যে রয়েছে শুক্তো, আলু ভাজা, একটু আচার, চিকেন, আর এই তরকারিটা কি সেটা বুঝতে পারলাম না। চলো সবাই স্টার্ট করে দিয়েছে। এটা আচারই তো, ওটা শুটকি মাছ। চলো, কালো পায়েসটা আমি প্রথমবার দেখলাম। যাই হোক, পায়েস চলে এসছে, কালো তো না ঠিক বেগুনি বেগুনি কালার, আর চাটনি, আর এটা হলো গিলামেটে ফ্রাই। প্রথম মনে হয় পায়ের কাছে গেছে। দাঁড়া, এখানে বসে দাঁড়া, সবাই গাড়ি চালাবে না, কি করবে? দাঁড়া, সিট বেল্ট পরি। বাবাই তুমি ওখানে বসো,
এটাও তো আছি তো পাশে। বাবাই আছে তো। এখানে বসাবো কোথায় তোমার? ওই তো গাড়ি চলবে তো। গাড়ি এক্ষুনি চলবে বাবাই পাশেই। মাম্মা চলো চলো। এ বাবা নিচ্ছে। দুপাশের এইভাবে গাছটা সারি সারি হয়ে রয়েছে। হ্যাঁ শেষ হয়ে গেছে, শুরুতেই শেষ হয়ে গেছে, মানে যখন আমরা খুলেছি। তা এখন আমরা 5 নম্বর গেট থেকে ইকো পার্কের ভিতরে ঢুকবো। খুলে ফেলেছো? ঠিক আছে, আবার নামবো যখন তখন পড়বো। বেলুন কিনবো। আর কি কিনবে? কি নেবে বললে এক্ষুনি? পতাকা। পতাকা? তুমি পতাকাও চেনো? পতাকা নেবে? পতাকা নেবো। হ্যাঁ মা, আমার দেশি বাচ্চা পতাকা নেবে। পতাকা দেবো। বেলুনটার জায়গাটা আসতে দাও, তারপর তো আমরা নেবো। আর পুরনো বেলুনটা আর হবে না, পুরনো বেলুনটা ফেলে দিয়েছে, আর নতুন বেলুন লাগবে। দাঁড়া, এখন বলছে, ওরা বলছে কি এখানে কি জনগণ দেখতে এসছি? আমার মেয়ে বলছে বেলুন আছে, বেলুন দেখতে এসছি। মানে ওর মুখের সামনে একদম কথাগুলো মনে হয় ওর মুখের সামনে কথা রেডি পুরো, শুধু তোমরা বলো তারপরে উত্তর দিয়ে দেবে। তো ওই তো ফাইনালি আমরা বেলুনের দোকান দেখতে পেয়েছি। কত বেলুন ভেতরে আরো সুন্দর সুন্দর রয়েছে মা, এখানে অপশন নেই তেমন। ওরে সর্বনাশ, কি লোক দেখেছো? আমরা যেখানে খেয়েছি সেখানে লোকেই যায় না, আর এখানে দেখ। এটা গেট নম্বর 4। ওই পাশটা দিয়ে ঢুকলে ভালো হতো। বলো এখানে এসছে কি করতে? মানুষের মাথা আর ভিড় দেখতে। গ্যাস বেলুন নিলেই কিন্তু মামা উড়ে যাবে, অন্য সুন্দর বেলুন নাও তুমি। কোনটা নেবে? কোন বেলুনটা নেবে? কোন বেলুন নেবে? গ্যাস বেলুনই নেবে। গ্যাস বেলুন উড়ে যাবে মাম্মা, তুমি তো ছেড়ে দেবে উড়ে যাবে। এটা নেবে না অন্যটা নেবে মাম্মা? হ্যাঁ এইটা নাও, এটা উড়বে না, এটা নাও। খুশি? তুমি খুশি? তুমি খুশি? এখনো খুশি না, আরো কিছু লাগবে। এই ফেদার গুলো উঠেছে খুব, এই তো তাড়াতাড়ি করো, আমার ওটা ওখানে ইয়ে আছে তো, আমার কাছে না ওখান থেকে ফেটে যাবে, বেলুন উপরে তোলো। টিকিট সবার হাতে দিয়ে দাও। কি হলো? কেন ফেলবি? রাখ, যদি আমার লাগে। হতাশ ভাইরাস ভাবছি কিছুই করতে পারছি না। এমনি ঢোকা যাবে না? তো আমরা 7 ওয়ান্ডার্সের জন্য টিকিট কেটে নিয়েছি, এখন আমরা ভেতর দিকে ঢুকবো। আগের বার যখন এসেছিলাম না তখন মানে একটু আলো ছিল, ভালো করে দিনের বেলায় দেখে নিয়েছিলাম, কিন্তু এইবার আস্তে আস্তে অনেকটা যেহেতু লেট হয়ে গেছে, আলো প্রায় চলেই গেছে। এন্ট্রি 7 ওয়ান্ডার। এটা পিরামিড মামা, পিরামিড তুমি দেখেছো? কোন দিন আমি সেটা বোঝাই যাচ্ছে।
এই ভেতরে ঢুকবো, ওই সিনেমার ভেতরে ঢুকবি না, কি আছে? হ্যাঁ 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 ঢোকা যাবে, সব ভুল লাগে। সবটার মধ্যেই ঢোকা যাবে। সবাই ঢুকবো, চল যা যেখানে টিকিটটা কার কাছে? টিকিট তো হয়ে গেছে গল্প, আর কিছু লাগবে না। দেখা হয়ে গেলে চলে আসবে। হ্যাঁ, বসে থাকবো ওখানে। এইটাই, তুমি আগের বার আসোনি, ভেতরে কিছুই নেই আলাদা। হ্যাঁ এটা এরকমই, না না এটা এরকম, এই যে দেয়ালের সাথে ভাঙা কাজ। এটার উপরে উঠি। ঢোকা যায় নাকি? হ্যাঁ মানে এই জাস্ট এরকম ঘোড়া। কোথায় যাবে? দেখো নিচে দেখো, মামা নিচে তাকাও, মামা নিচে তাকাও। হ্যাঁ পেটটা জর্ডান। আবার একটা বেলুনের দোকান পেয়েছি, ওই বেলুনটা ফেটে গেছে তো মনটাই খারাপ হয়ে গেছে। এখান থেকে একটা নিয়ে নিক। মস্তিটা আছে, মন যা চাইছে সেগুলোই নিচ্ছে। এখন আর বেলুন লাগবে না, এখন এইটা লাগবে। যাওয়ার সময় এত জোর খিদে পেয়েছে, কিন্তু যাওয়ার এক্সাইটমেন্টে কারোর খাবার কথা মনেই ছিল না। ব্যাগ ভর্তি খাবার দাবার রয়েছে, কিন্তু কেউ খাইয়েনি। এখন পেট ভরা, মানে এখন যা হয় আর কি, জিনিসটা আবার বাড়ি নিয়ে যাব, ওই জন্য ভরা পেটে এখন চিপস খেতে হচ্ছে। তুমি কি করছো? ওনার একটাই ডিউটি, এটা সেটা কিনবো আর টুপিটা খুলে ফেলে দেবো। আমি তাই বলছি মাথায় লক্ষ্য রাখবে সবাই। সবথেকে মোটা টুপি যেটা আজকে ঠান্ডাটাও সেরকম, মোটা ঠান্ডায় মোটা টুপি পরতে হয়, তাহলে একদম ফিনফিনে পাতলা টুপি এনে লাভ কি বলো? আর যতবার পড়াচ্ছি খুলে দিচ্ছে, তো আমি সবাইকে বলে রেখেছি টুপিটা লক্ষ্য রেখো, নাইলে ও খুলে খুলে না নিচে ফেলে দিচ্ছে। দেখা গেল টুপি পরে রইলো, আমরা ওকে নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাবো তো। আমি খাবো। এই জায়গাটাতে ফার্স্ট টাইমই আসলাম, আফটার পার্টি বলে। যাই হোক, তুমি ঘুরে গেছো বলে তো আজকে আমরা যাচ্ছি আবার। তো এটা মনে হয় একেবারে বড়দিনেরই সাজানোটা এখনো চলছে কন্টিনিউ। মজা পাচ্ছ? মজা লাগছে? ঘুম নেই চোখে, খাওয়া নেই, মজা তো লাগবেই।
এখন আমাদের সাথে চা দিয়ে বিকু খাবে। বিকু দাও। কি কাজ করবে গো? করতে হবে না, ছেড়ে দাও। বাবা গরমই আলাদা কি?